প্রিয় দর্শক, দূরে কাছে দেশে বিদেশে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে আরটিভিতে কানেক্টেড আছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আরটিভির নিয়মিত আয়োজন এক্সপার্ট শেফ স্টুডিওতে। বরাবরের মতোই সাথে আছি আমি রুহানি সালসাবিল। প্রিয় দর্শক, আপনারা জানেন এক্সপার্ট শেফ স্টুডিওতে আপনাদের সাথে আমরা এমন কিছু রেসিপি শেয়ার করি যেগুলো তৈরি করতে খুব অল্প সময় লাগে, অল্প ইনগ্রিডিয়েন্ট লাগে। ইনগ্রিডিয়েন্টগুলো ঘরেই থাকে, হাতের নাগালেই থাকে। যেহেতু কর্মব্যস্ত জীবনযাপন করি আমরা সবাই, তাই অবশ্যই সময়ের দিকটা আমরা মাথায় রাখি। কারো হাতে এত সময় থাকে না যে অনেক প্রিপারেশন নিয়ে রান্না করব, তাই চটজলদি হয়ে যায় এমন কিছু রেসিপি নিয়েই প্রত্যেকটা আয়োজন আমরা সাজাই। সেই সাথে আমরা চেষ্টা করি রেস্টুরেন্টের স্বাদ যেন ঘরেই তৈরি করা যায়। রেস্টুরেন্টের স্বাদের মতো খাবারগুলোই কিন্তু আপনাদের সামনে আমরা পরিবেশন করার চেষ্টা করি। তবে সেক্ষেত্রে মাথায় রাখি, টেস্টি খাবার তো খাবো, হেলথের ব্যাপারটাও মাথায় রাখতে হবে। হেলদি টেস্টি খাবার নিয়ে আমাদের এক্সপার্ট শেফ স্টুডিওর প্রতিটি আয়োজন। আর এই রান্নাগুলো করতে আপনাকে এক্সপার্ট হতে হবে এমন কোনো ব্যাপার কিন্তু একেবারেই নেই, কারণ আমাদের সঙ্গে থাকে এক্সপার্ট শেফ, যিনি আমাদেরকে রান্নায় এক্সপার্ট করে তুলতে পারেন। চলুন দেখে নিই কোন এক্সপার্ট শেফ আজকে আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন এক্সপার্ট শেফ আনিকা নওশিন ঐশী। হ্যালো। হ্যালো আপু, ওয়েলকাম টু এক্সপার্ট শেফ স্টুডিও। কেমন আছো? থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি। ঐশী তো আমাকে সহজ সহজ রেসিপি শেখায় সবসময়। জি আপু। আজকে কি শেখাবে? আজকে হচ্ছে আমি খুব আরেকটা ইজি রেসিপি করব, সেটা হচ্ছে আপনার ব্রাজিলিয়ান কোকোনাট চিকেন। ব্রাজিলিয়ান কোকোনাট চিকেন, আমার তো শুনেই লোভ হচ্ছে। তুমি কি জানো যে আমি চিকেন লাভার? ও ওয়াও, আমি জানতাম না, মানে আজকে শুনে ভালো লাগলো। তার মানে হচ্ছে আজকের রেসিপিটা আপনার অনেক বেশি পছন্দ। হ্যাঁ, অনেক বেশি পছন্দ। আর আবার কোকোনাট যেহেতু আছে, জি, তো টেস্ট তেমনি বেড়ে যায় কোকোনাট থাকলে। সো আমরা দেখে নিই কি কি লাগবে। ফার্স্টে হচ্ছে আমি এখানে চিকেন নিয়েছি, তারপর কোকোনাট মিল্ক আছে আর ক্রিম, কোকোনাট ক্রিম আছে আর কি এখানে। আচ্ছা, এটা কি মানে ইনস্ট্যান্ট, এটা রেডি করাই ছিল বা কিনেছো? এটা হচ্ছে আমার রেডি করা, কিন্তু হচ্ছে কেউ যদি চায় তারা হচ্ছে কিনে নিতে পারে। তুমি কিভাবে প্রিপেয়ার করেছো? এটা হচ্ছে একদম ইজি। ফার্স্টে হচ্ছে আমি অল্প অল্প করে পানি দিয়ে কোকোনাটটাকে হচ্ছে আপনার ব্লেন্ড করেছি, তারপর হচ্ছে ছেঁকে এটার মিল্কটা বের করে দিই। আচ্ছা, এখানে হচ্ছে আপনার চিকেন স্টক আছে, লেমন জুস আছে মানে লাইম যেটা লেবু, তারপর হচ্ছে সল্ট আছে, কোকোনাট অয়েল আছে। এই কোকোনাট অয়েলটা হচ্ছে কেনা, কেউ যদি চায় তারা বাসায় মেক করতে পারে। যেমন হচ্ছে কোকোনাটটা আমরা হচ্ছে কোকোনাটের মিল্কটা বের করার পর তারপর হচ্ছে আপনার আমাদের যে কোকোনাটটা থাকে ওইটা হচ্ছে আমরা কিছুক্ষণ হচ্ছে চুলায় বয়েল করে জাল করে করে তারপর হচ্ছে ওইটা থেকে আমরা চাইলে অয়েলটাও বের করতে পারি। তারপর হচ্ছে এখানে অনিয়ন আছে, ক্যাপসিকাম আছে, হলুদ আছে, তারপর হচ্ছে আপনার রসুন পেস্ট যেটা গার্লিক পেস্ট আছে, আর সাথে হচ্ছে আপনার পিনাট পেস্ট আছে, ওকে। বাদাম বাটা। বাট কেউ চাইলে হচ্ছে এই রেসিপিতে পিনাট বাটার ইউজ করতে পারে, তাহলে টেস্ট আরো অনেক বেশি ভালো হয়। আচ্ছা, পিনাট বাটার তো আমাদের হেলথের জন্য ভালো। জি ওকে, আমরা স্টার্ট করছি তাহলে। জি আপু, একটু বাটারটা অন করে দিতে হবে। থ্যাংক ইউ। একটা স্প্যাচুলার আর হচ্ছে একটা স্পুন। টিস্পুন। হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা হচ্ছে ফার্স্টে এখানে একটু অয়েল অ্যাড করব, আর এখানে হচ্ছে আমি তার সাথে আপু দিয়ে দিচ্ছি হচ্ছে আপনার কোকোনাট অয়েল যেটা আছে। দর্শকরাও রিলেট করতে পারবেন যে এখন তো দেখা যায় আমাদের প্রতিদিন খাদ্য তালিকায় চিকেনটা থাকেই। সো একইভাবেই আমরা চিকেন খেয়ে অভ্যস্ত, কেন নয় একটু ডিফারেন্ট টেস্ট ট্রাই করলাম। জি, চিকেনের পুষ্টিগুণ সম্পর্কে তো সবাই জানে। তো এখানে হচ্ছে আমি অনিয়ন চপটা দিয়ে দিচ্ছি। তার সাথে হচ্ছে আমি গার্লিক পেস্ট দিচ্ছি। আমি এখানে হচ্ছে হালকা একটু হলুদ দিব, হ্যাঁ, ওকে, কালারের জন্য। ওকে, এবার হচ্ছে আমি ক্যাপসিকাম অ্যাড করব। ওকে। এখানে এবার হচ্ছে আপু কিছুটা চিকেন ব্রথ দিয়ে দিয়েছি, মানে হচ্ছে বা চিকেন স্টক যেটা বলি। আমরা এই রেসিপিতে হচ্ছে চিকেনটা একদম লাস্টে দিব, কারণ হচ্ছে ফার্স্টে আমরা গ্রেভিটা হচ্ছে মেক করব।
আর যেই গ্রেভিটা আমরা মেক করব সেটাই চাইলে হচ্ছে পিস অ্যাড করা যায়, চিকেন অ্যাড করা যায়, কেউ হচ্ছে যেইভাবে হচ্ছে খেতে চায় আর কি মানুষ, চাইলে ভেজিটেবল অ্যাড করা যায় কোকোনাট দিয়ে, নতুন একটা ফিউশন হবে। আমি এখানে যে হচ্ছে আমার কোকোনাট ক্রিমটা আছে আমি ওটা দিয়ে দিচ্ছি। চিকেন আমরা সবাই পছন্দ করি মোটামুটি, তার মধ্যে যদি কোকোনাট থাকে টেস্ট তো বহুগুণ বেড়ে যাবে। হ্যাঁ, আর সাথে হচ্ছে আপনার পিনাট অনেক বেশি হচ্ছে একটা ক্রিমি ভাব আসবে আর কি। আমি এখানে হচ্ছে পিনাট দিয়ে দিচ্ছি। দর্শকরা জেনে থাকবেন যে চিকেন আমাদের শরীরের জন্য খুবই উপকারী, প্রোটিনের দারুণ একটা সোর্স আমরা পেয়ে যাই। ভিটামিন B6, ভিটামিন B12, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, ওমেগা-6 ফ্যাটি অ্যাসিড। চিকেন আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে, সেই সাথে যারা ওয়েট লস জার্নিতে আছেন তাদের জন্য তো খুব ভালো কাজ করে, এবং মানসিক স্বাস্থ্য ভালো রাখতেও কিন্তু মুরগির মাংস অনেক ভালো কাজ করে আমাদের বডিতে। আপু এই গ্রেভিটা কিন্তু হয়ে গিয়েছে, এখন যদি কেউ চায় এটার সাথে কিন্তু হচ্ছে ফিশ অ্যাড করতে পারে। ওকে, দড়ি ফিশ অ্যাড করতে পারে, বিভিন্ন ধরনের হচ্ছে বা হচ্ছে উইংস অ্যাড করতে পারে, মানে কম হ্যাঁ যেগুলো আছে, বা চিকেন বিফ দিয়েও কিন্তু করা যাবে। মানে এই গ্রেভিটা হচ্ছে সবকিছুতে ইউজ করা যাবে। এটার তো স্টোরি আছে, আমি বলছি। তার আগে হচ্ছে একটু পানি দিয়ে নিব চিকেন, কারণ হচ্ছে আমরা চিকেনটা দিব, চিকেনটা যাতে একটু সেদ্ধ হয়। এবার হচ্ছে আপু আমি এখানে চিকেনটা দিয়ে দিচ্ছি। আমি এবার হচ্ছে একটু ঢেকে দিব। আর চিকেনটা হতে হতে আমি একটু ঐশীর কাছে জেনে নিতে চাই, ঐশী নিজের কিচেনটা কিভাবে ক্লিন রাখে? আমি আমার কিচেন ক্লিনিং এর ক্ষেত্রে সবসময় এক্সপার্ট ইউজ করি, কারণ হচ্ছে এক্সপার্ট ইউজ করার কারণে আমি সবসময় নিশ্চিন্ত থাকি এবং খুব ইজিলি হচ্ছে আমার কিচেনটা ক্লিন হয়ে যায়। কারণ অ্যাজ আ শেফ আমাদের হাইজিনের দিকটা হচ্ছে খুবই স্ট্রিক্টলি, মানে হাইজিনের রুলসগুলো খুবই স্ট্রিক্টলি ফলো করতে হয়। এর জন্য আমার ফার্স্ট চয়েস সবসময় এক্সপার্ট। ওকে, চিকেনটা একটু নেড়ে দিব। হ্যাঁ, আমি আবার একটু ঢেকে দিচ্ছি। আমাদের চিকেনটা হতে থাকুক, আমরা একটা ছোট্ট ব্রেক থেকে ঘুরে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। সময় হয়ে গেল একটি ছোট্ট ব্রেকের পর আবার দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবেন না, সাথেই থাকবেন। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি সালসাবিল আপনাদের সাথে আছি, আর আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ আনিকা নওশিন ঐশী। ওয়েলকাম ব্যাক। আমাদের ব্রাজিলিয়ান কোকোনাট চিকেন রান্না চলছে। সো এখন আমরা দেখে নিই কি অবস্থায় আছে। আমার তো মনে হচ্ছে ডান। জি আপু, আমি আমাদের চিকেনটা হয়ে গিয়েছে। আমি হচ্ছে এবার বার্নারটা অফ করে দেব। হ্যাঁ, কিন্তু উঠানোর আগে আমরা জাস্ট হচ্ছে একটু লেমন জুসটা ইউজ করবো, লাইম জুস, যাতে হচ্ছে কোকোনাট হচ্ছে একটা সুইট ভাব থাকবে। তারপর হচ্ছে সল্টের কারণে হচ্ছে সল্টি তো হবে, তার পাশাপাশি হচ্ছে লেমনের কারণে একটা ট্যাঙ্গি ভাবও আসবে। আমি হচ্ছে সার্ভিং এ চলে যাচ্ছি। আমি একটু কোরিয়ান্ডার নিচ্ছি জাস্ট প্লেটিং এর জন্য। আপু, তৈরি হয়ে গিয়েছে আমাদের ব্রাজিলিয়ান কোকোনাট চিকেন। থ্যাংক ইউ সো মাচ এই সহজ রেসিপিটি আমাদেরকে শেখানোর জন্য। প্রিয় দর্শক, দেখলেন তো কত সহজে তৈরি করা যায় ব্রাজিলিয়ান কোকোনাট চিকেন। তাহলে আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি আরও একবার প্রস্তুত প্রণালী।
ব্রাজিলিয়ান কোকোনাট চিকেন তৈরির প্রস্তুত প্রণালী। প্রথমে একটি প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল ও কোকোনাট অয়েল দিতে হবে। তেল গরম হয়ে এলে পেঁয়াজ কুচি, রসুন পেস্ট, হলুদ গুঁড়ো, ক্যাপসিকাম কুচি, চিকেন স্টক, কোকোনাট ক্রিম, চীনাবাদাম পেস্ট, লবণ, পানি এবং স্লাইস করে কাটা চিকেন দিয়ে ভালোভাবে নেড়ে ঢেকে দিন। এবার রান্না হয়ে এলে তাতে লেবুর রস দিয়ে হালকা নেড়ে নামিয়ে পরিবেশন করুন মজাদার ব্রাজিলিয়ান কোকোনাট চিকেন। প্রিয় দর্শক, আমরা দেখে নিলাম ব্রাজিলিয়ান কোকোনাট চিকেন তৈরির পদ্ধতি। থ্যাংক ইউ সো মাচ। এরপর আমরা কি দেখব? এরপরে হচ্ছে আপু আমি একটা রাইস দেখাবো, সেটা হচ্ছে আপনার ব্লু বাটারফ্লাই পি রাইস। কি ব্লু বাটারফ্লাই পি রাইস। সি রাইস? হ্যাঁ, ওকে। আমি এটা হচ্ছে যে বেসিকলি হচ্ছে এই রাইসটা যে কুক করা হয়ে যায়, সেখানে হচ্ছে পানির সাথে আপনার হচ্ছে অপরাজিতা ফুল, আমাদের দেশের ওই ফুলটা হচ্ছে অ্যাড করা হয়েছে আর কি। তারপরে হচ্ছে রাইসটা কুক করা হয়। ওকে, মাঝখানে কিন্তু অপরাজিতা চা অনেক ভাইরাল হয়েছে। আচ্ছা, আমরা একটা ছোট্ট ব্রেক থেকে ঘুরে আসি, তারপর দেখবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। সময় হয়ে গেল একটি ছোট্ট ব্রেকের পর আবার দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবেন না, সাথেই থাকবেন। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি সালসাবিল আপনাদের সাথে আছি, আর আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ আনিকা নওশিন ঐশী। ওয়েলকাম ব্যাক। ঐশী আমাদেরকে বলেছিল আমাদেরকে দেখাবে ব্লু বাটারফ্লাই পিআই তৈরির পদ্ধতি। কি কি লাগবে? প্রথমে হচ্ছে রাখবে সেটা হচ্ছে রাইস। এই রাইসটার কালার ব্লু, রিজন হচ্ছে যে অপরাজিতা ফুল আমাদের সবার হচ্ছে, মানে আমার বাসায় আছে আর কি। সেটা হচ্ছে যে অপরাজিতা গাছ আমি খুবই পছন্দ করি। আমরা সবাই ইতিমধ্যে জানি যে হচ্ছে অপরাজিতা ফুল কিন্তু হচ্ছে আমাদের জন্য অনেক হেলদি। অনেকে আছে এটার চা খেয়ে থাকে। তারপর হচ্ছে প্লেটিংয়ের ক্ষেত্রে হচ্ছে আমরা শেফরা হচ্ছে অপরাজিতা ফুল ইউজ করি। সো হচ্ছে অপরাজিতা ফুল দিয়ে আমি জাস্ট হচ্ছে এই রাইসটাকে কুক করেছি আর কি। ব্লু কালার চলে এসেছে এর জন্য হ্যাঁ ব্লু কালার এসেছে, এবং হচ্ছে চাইলে হচ্ছে এটা যে কোনো রাইস দিয়ে করা যায়। মানে হচ্ছে স্পেসিফিক এই রাইসটা ইউজ করতে হবে এমন কোনো কথা নাই আর কি। আচ্ছা, ওই যে অপরাজিতার কথা বলছিলাম যে আমাদের জন্য হেলদি, তো অপরাজিতা কিন্তু অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর। আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, আমাদের হার্টের জন্য ভালো, আমাদের হজম শক্তি বাড়াতে সাহায্য করে। তার সাথে আছে আপু এখানে সুইট কর্ন আছে, তারপর হচ্ছে মটরশুঁটি নিয়েছি আমি, পেঁয়াজের কলি হচ্ছে কুচি করা, স্প্রিং অনিয়ন যেটা, সল্ট আছে, এখানে হচ্ছে আপনার ক্যারেট কুচি আছে, আর হচ্ছে এখানে অনিয়ন আছে, এবং হচ্ছে কালো এবং সাদা দুই ধরনের তিল আছে, সিসাম। আচ্ছা, আমরা শুরু করি। ঠিক আছে, এবার হচ্ছে আমরা রান্নায় চলে যাব। বার্নারটা একটু অন করতে হবে। আমাকে হচ্ছে একটা স্প্যাচুলার দিতে হবে। আচ্ছা, এবার হচ্ছে আপু একটা স্পুন দিতে হবে আমাকে, টিস্পুন, হ্যাঁ টিস্পুন, আর হচ্ছে একটু অয়েল দিতে হবে। আমি এখানে হচ্ছে আমাদের অনিয়ন কুচি যেটা আছে ওটা দিয়ে দিয়েছি, অনিয়ন সব। আমি এখানে হচ্ছে মটরশুঁটি যেটা আছে ওটা ইউজ করছি একদম অল্প। এখানে হচ্ছে আমি দিচ্ছি সুইট কর্ন, আর দিচ্ছি ক্যারট। এবং প্রত্যেকটি ইনগ্রেডিয়েন্ট কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, এবং বাজারে তো অ্যাভেলেবেল এখন। ওই সেই অপরাজিতা রাইসের রেসিপিটা কিভাবে শিখলে? আপু ওই যে আমি বলেছি আমি সবসময় নতুন কিছু ট্রাই করতে পছন্দ করি, আর হচ্ছে তার পাশাপাশি অনলাইনেও হচ্ছে রিসেন্টলি আমি দেখলাম যে হচ্ছে অপরাজিতা ফুল দিয়ে হচ্ছে অনেক ধরনের অনেক রেসিপি ট্রাই করে। বাহিরের দেশে যে শেফরা আছে তারা হচ্ছে মানে হচ্ছে অপরাজিতা ফুল, তারপর হচ্ছে
এডিবল যে ফ্লাওয়ারগুলো আছে এগুলো যে সুন্দর সুন্দর প্লেটিং করে, ফিউশন করে, ওখান থেকেই জাস্ট একটা আইডিয়া বের করা। ঐশী, রান্না নিয়ে এখন ব্যস্ততা কেমন যাচ্ছে? মোটামুটি ভালো যাচ্ছে, পড়াশোনা আর হচ্ছে আর রান্না দুইটা ম্যানেজ করতে একটু কষ্ট হচ্ছে, বাট যাচ্ছে। আমাদের হচ্ছে ভেজিটেবলটা হয়ে গিয়েছে, এবার হচ্ছে আমরা রাইসটা অ্যাড করবো। অপরাজিতা রাইস, হ্যাঁ, এখানে তো কোনো সল্ট ব্যবহার করা হয়েছে কি, নাকি সেটাও না? না এটা হচ্ছে রাইসটা বয়েল করার সময় রাইসে একটু সল্ট ব্যবহার করা হয়েছে। অপরাজিতা ফুল আর সল্ট। সল্ট, হ্যাঁ। এখন হচ্ছে আমরা একদম লাস্টে অল্প একটু হচ্ছে আপনার সল্ট দিয়ে দিব। আপু, আমাদের রাইসটা হয়ে গিয়েছে, এবার হচ্ছে আমরা প্লেটিং এর শুরু করব। কি যে সুন্দর লাগছে, আই রিপিট এগেইন অ্যান্ড এগেইন। হয়ে গিয়েছে, এবার উপর থেকে হচ্ছে আমি সিসামি সিড দিয়ে দিচ্ছি। ওকে, প্রথমে হচ্ছে হোয়াইট সিসামি, এরপরে দিচ্ছি হচ্ছে ব্ল্যাক সিসামি। ওকে আপু, তৈরি হয়ে গিয়েছে আমাদের ব্লু বাটারফ্লাই পি রাইস। থ্যাংক ইউ সো মাচ এই দারুণ রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য। ওয়েলকাম। প্রিয় দর্শক, দেখলেন তো কত সহজে তৈরি করা যায় ব্লু বাটারফ্লাই পি রাইস। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে, সবাই বাসায় তৈরি করবেন, সবাই পছন্দ করবে। ঐশী, অনেক ধন্যবাদ। তোমার কেমন লাগলো আজকে? অনেক ভালো লেগেছে আপু, আপনার সাথে কাজ করতে সব সময় অনেক বেশি ভালো লাগে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং হচ্ছে RTV এবং এক্সপার্টকেও অনেক অনেক ধন্যবাদ যে তারা আমাকে এই প্ল্যাটফর্মটা দিয়েছে, যার মাধ্যমে হচ্ছে আমি সবার সাথে নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এক্সপার্ট শেফ স্টুডিও। আশা করছি আপনাদের ভালো লেগেছে। বরাবরের মতো দুটো রেসিপি শেয়ার করলাম আপনাদের সাথে। প্রথমেই দেখে নিয়েছেন কিভাবে তৈরি করতে হবে ব্রাজিলিয়ান কোকোনাট চিকেন, আর তারপরে ব্লু বাটারফ্লাই পি রাইস। দুটো রেসিপি সহজ, বাসায় তৈরি করবেন, সবাই পছন্দ করবে। আজকের মতো আমি রুহানি সালসাবিল বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন, RTV সাথে থাকুন, আর দেখতে থাকুন এক্সপার্ট শেফ স্টুডিও।